এই সাহা, আমাদের সবচেয়ে সুন্দর হাতের লেখার মেয়েটা, ঠিক আছে, সবচেয়ে হাসি খুশি যে মেয়েটা, সেই মেয়েটা কই? স্যার ওকে স্যার আসলে আপনার ক্লাসের আগে ওর একটা আইসিটি ক্লাস থাকে, এখন আমি ওকে মেসেজ দিছি, ও আবার অনলাইনেও নাই, এখন আবার ওর আইসিটি অফলাইনে ওখানে ডেট হইতেছে কিনা, হইতে পারে, বা কে জানে মেয়েটা ঘুমায় গেছে, তার কোনো খবরই নেই, মনে হয় ঘুমায় গেছে। সম্ভাবনা তার আইসিটি ক্লাস থাকতে পারে। আচ্ছা রামিশা, তোমার জন্য বলছি, দেখো দেখো আমরা বললাম যে আমরা যদি এরকম নেই ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, এটার ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স দিয়েছিলাম বৃত্তের সময়, কিন্তু বৃত্তের ইকুয়েশন তো রুট দিয়ে কিন্তু আসছিল, রুট ওভার দিয়ে কিন্তু আসছিল। রুট হলে কিন্তু নিচের এলাকাংশ দিতে পারবে না, চাইলেও নিচে যেতে পারবে না, চাইলেও নিচের এলাকাটা সে আনতে পারবে না। এখন আমরা শুধু এইটুকু বের করে এইটুকু আমরা বের করে 4 দ্বারা গুণ করে দিয়েছি, পুরো বৃত্ত চলে আসছে। তো একটু আগে আমরা একটা পরাবৃত্তের ক্ষেত্র বের করলাম, এইটুকু বের করলাম, রুট দিয়ে বের করলাম, এইটুকু আসলো, আমরা 2 দিয়ে গুণ করে দিলাম, এই দুটো এলাকা চলে আসছে। কিন্তু এখন থেকে আমরা রুটটা ব্যবহার করব না যদি যদি এরকম এলাকা হয়। দেখো উপরের এলাকাটা যতটুকু, নিচের এলাকা তো ঠিক ততটুকু না, উপরে যতটুকু এলাকা নিচে তো ঠিক ততটুকু এলাকা না। বুঝতেছো রামিশা কথাটা? জি স্যার বুঝছি। উপরের এলাকা যতটুকু নিচের এলাকা ঠিক ততটুকু না, এগুলি প্রতিসম এলাকা না। হ্যাঁ, এটা আয়নার মতো, এখানে যতটুকু এখানে ঠিক ততটুকু। এইটাও আয়নার মতো ছিল, এটা আয়নার মতো, এখানে ঠিক যতটুকু এখানে ঠিক ততটুকু ছিল। কিন্তু যদি এরা প্রতিসম এলাকা না হয়, তখন আমি চাইলে রুট আনতে পারবো না, কারণ রুট আনলে আমি যদি বলি যে এরকম দুই টুকরা, দুই টুকরা তো সমান না। বুঝতেছি? জি স্যার। আমার তো রুট আসছে, রুট চলে আসতেছে, আমি রুট ব্যবহার করবো না, এখন আমি আর রুট ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? এখন আমি আর রুট যতই আমাকে নিয়ে চেষ্টা করো, আমি রুট দিয়ে করো, আমি রুট আর আনবো না। আমি রুট আনলে আমার জানি যে আমার এলাকা হবে না, এইটুকু আসবে, এইটুকু আর আসবে না, এইটুকু আমি আর খুঁজে বের করতে পারবো না, এইটুকু তো রুট দিয়ে বের করা যাবে না। এই জন্য ক্ষেত্রফলের সূত্র লিখবো এক্স ডিওয়াই, এক্স ডিওয়াই। যখন ওয়াই ডি এক্স লিখছি, এখন কি লিখবো? এক্স ডিওয়াই লিখবো। যদি দুইটা এক্স হয়, কি লিখবো? x1 মাইনাস x2 ডিওয়াই। সূত্র কিন্তু চেঞ্জ করি নাই, দৈর্ঘ্য গুণন প্রস্থ কিন্তু রয়ে গেছে। ওয়াই ডি এক্স লিখতাম, এখন এক্স ডিওয়াই লিখবো। ওয়াই দিয়ে করলে ওয়াই বসালে রুট আসবে, এক্স বসালে রুট আসবে না। বলো সুমাইয়া। আগে যেখানে আমরা y নিয়ে করতাম, এখন সেখানে আমরা x নিয়ে করব। রাইট রাইট, একই জিনিস, একই জিনিস। যেখানে আমরা y দিয়ে করতাম, আমরা x দিয়ে করতাম। আগে আমরা সীমা বের করতাম কার? x এর, এখন সীমা বের করব কার? y এর। y এর আমি x dy দিয়ে করব, x dy দিয়ে করব, y এর সীমাটা আমি বের করব, y এর সীমা বের করব। পাতি কার সীমা বের করব স্যার? y এর সীমা বের করব। তাহলে এক নং এ y এর মানটা বসাই দেই, 1 a y equal to x minus 2 বসিয়ে x equal to y এর জায়গায় x minus 2 হোল স্কয়ার, x এর সীমা চলে আসতেছে, x তো বের করব না, কার সীমা বের করব? y এর সীমা বের করব না? তোমরা যদি বলো না স্যার x চলে আসতেছে, সমস্যা নাই, x বের করার পরে আবার বলুন, আবার ওই মান বসায় x বসায় আবার y বের করব, ওইটাই করতে পারি। তাহলে আমরা x এর মানটা y স্কয়ার বসাই দিচ্ছি, 2 এ x সমান y স্কয়ার বসিয়ে y ইকুয়াল টু x এর জায়গায় y স্কয়ার মাইনাস 2। বলো ডিয়ার্স। অঙ্কটা কেন তাৎপর্যপূর্ণ বুঝতে পারছি? অনেক তাৎপর্যপূর্ণ। স্যার আমরা কি সবগুলো x ডিওয়াই দিয়ে করতে পারতাম না? হ্যাঁ, আমরা সবগুলো x ডিওয়াই দিয়ে করতে পারতাম, পারতাম তো।
x dy দিয়ে করলে আবার কতগুলোর মধ্যে তখন x এর মধ্যে রুট আছে তখন আবার y দিয়ে করা লাগবে। যদি এমন হতো যে x দিয়ে করলে কখনো এটা আর y এর কাছে যেতে হতো না, তাহলে আমি x দিয়ে কিন্তু করতাম সবগুলো। অর্থাৎ আমার দুটো প্রসেসই আমার জানা লাগবে। y স্কয়ার মাইনাস y মাইনাস 2 ইকুয়াল টু 0, 2 কে 2, y মাইনাস 2, y প্লাস 1 ইকুয়াল টু 0, y ইকুয়াল টু মাইনাস 1 আর হচ্ছে 2, y এর মান মাইনাস 1 থেকে 2 পর্যন্ত, y এর মান মাইনাস 1 থেকে 2 পর্যন্ত। লিখলাম। জি স্যার। কখন আমরা এই যে y এর সাপেক্ষে করতে বাধ্য হয়ে যাই? x y dx না করে y dx মানে x এর সাপেক্ষে করা, dx মানে x এর সাপেক্ষে করা, y dx মানে x এর সাপেক্ষে, x dy মানে কি y এর সাপেক্ষে। কখন y এর সাপেক্ষে করতে বাধ্য হই? যখন উপরে আর নিচের এলাকাটা প্রতিসম আসে না, যখন রুট হলে প্রবলেম হয়ে যায়। বুঝছিস স্নিগ্ধা কথাটা? জি স্যার। ক্ষেত্রফল ইকুয়াল টু ইন্টিগ্রেশন x dy, x লিখবো না, দুইটা x আছে এখানে, x লিখবো না, মুমু লিখবো x1 মাইনাস x2 dy, সীমা হচ্ছে -1 থেকে 2। অল টাইম এই টাইপের অঙ্কগুলো আসে, ঠিক আছে? অল টাইম বইতে এই ধরনের অঙ্কগুলো আসে, একটু প্যাচ লাগাই দিবে। যারা না ধরো মুখস্থ নির্ভর অঙ্ক বা ভিতর থেকে না বুঝে করে, তারা আসলে অঙ্ক পায় না। এই ধরনের অঙ্কের জন্য চিত্রগুলো বাধ্যতামূলক হয়ে যায়। অন্য যে অঙ্কগুলো ছিল চিত্র দিলেও পারতা না দিলেও পারতা, কিন্তু এরকম শেপ গুলো যখন থেকে যায় তখন তো তুমি চিত্র না দেখলে তো অঙ্ক বোঝা যায় না। তার কারণে আমি বলি যে এই অধ্যায়ের অঙ্ক চিত্র মাস্ট, চিত্র ছাড়া এই অধ্যায়ের অঙ্ক কল্পনাই করবো না। আমি মাঝে মাঝে প্রশ্নকার সময় বলে দেয় চিত্র অঙ্কন আবশ্যক। x1 কাকে বলবো এখানে আমি? আশা বলো তো x1 কাকে বলবো, x2 কাকে বলবো? সমীকরণ 1 x1। ভেরি ব্যাড। এবার তো x মাইনাস x, x মাইনাস x, কোনটার x বড়? এটার x বড় নাকি এটার x বড়? পার্থক্যটা এইভাবে হবে, কোনটার x বড়? সরলরেখার x বড় নাকি আমার এই পরাবৃত্তের x বড়? বুঝি নাই। আমি তো দুটো x এর পার্থক্য নিব, x এর পার্থক্য নিব। এই হচ্ছে পরাবৃত্তের x আর এই হচ্ছে সরলরেখার x। কোনটা মাইনাস কোনটা করব আমি, বলো? এই জায়গার x বেশি নাকি এই জায়গার x বেশি? ডান পাশেরটা বেশি। অবশ্যই ডান পাশে x বেশি, অর্থাৎ সরলরেখার x বেশি, পরাবৃত্তের x ছোট। সরলরেখা মাইনাস পরাবৃত্ত। এখনো আয়েশা ওই উপর নিচেই ধরে রাখছে যে উপরেরটা বড় নিচেরটা ছোট। আয়েশা এইভাবে চিন্তা করছে। আয়েশা যেহেতু x দিয়ে করতেছে, আমার x এর পার্থক্য বের করার জন্য কোনটা x বড়, ওই পাশে সরলরেখার x বড়। তাহলে সরলরেখার x যদি বের করি -1 2, সরলরেখার x কত? y + 2, y + 2 সরলরেখার x মাইনাস পরাবৃত্তের x কত? y স্কয়ার dy। আমার মনে হয় না এরপর যে আমার করে দেয়া লাগবে। আপনি তুমি পরিষ্কার বুঝছো? Yes, sir. আপনি পরিষ্কার? জি স্যার। দিকটা পরিষ্কার? জি স্যার। রামিশা ঝামেলা আছে কোন জায়গায়? বলো তো কোন জায়গায় ঝামেলা হচ্ছে? জায়গাটা আরেকবার না একটু তো ঝামেলা হচ্ছে না? না। তাহা না স্যার নাই। তাহা আজকে তিমি লাগতেছে। জি না বলো তো, স্যার। কে বলতে পারো? বলো তো কেন, বলো তো। স্যার আনিশা নাই এজন্য। আনিশা নাই এই জন্য সাহাকে একটু তিমি লাগতেছে। তাহলে বাবারা এটা তোমরা এই ইন্টিগ্রেশনটা আমরা করে ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? y এর জন্য y স্কয়ার ভাগ 2, 2 এর জন্য 2y মাইনাস y এর জন্য y স্কয়ার, জন্য y = 3 সীমা বসাতে হয়ে যাবে ইনশাআল্লাহ।
ঠিক আছে, স্যার কি করে টাইম ওয়েস্ট করলাম না, এই পর্যন্ত স্যারের দেখানো দরকার ছিল সেই পর্যন্ত ইনশাআল্লাহ দেখাই ফেলছি। আমাদের অন্তত এর পরটুকু প্রবলেম হবে না, কারণ ইন্টিগ্রেশন আমি শিখাইছি। তারপর দেখো 15 নাম্বারটা আমরা আগেই করে ফেলছি, মানে সরি 15 না, আমরা 14 কথা বলতেছি। 14 নাম্বার তো y equal to 4x square, y equal to 4x square আর হচ্ছে y equal to 4, y equal to 4, y1 minus y2 দিলে রুট টুট আসবে না, ঝামেলা নাই, যেদিকেই যাক ক্ষেত্রফল হয়ে যাবে, এটা হচ্ছে কথা, যেদিকে যাক ক্ষেত্রফল হয়ে যাবে। ঠিক আছে, রুট আসলে যদি উপরে নিচে যদি সেম না হয় তাহলে রুটের মধ্যে ঝামেলা আছে, মাথায় থাকবে কথাটা। এটা কি ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। নাম্বার 1 আর দিকে যাবে, y এর দিকে যাবে। নাম্বার 2, নাম্বার 1 y এর দিকে গেল, নাম্বার 2 কি y গেল 4, এই হচ্ছে y গেল 4। এর দ্বারা আবদ্ধ এলাকা, এই হচ্ছে আবদ্ধ এলাকা। এরকম দুইটা পার্ট, কিন্তু দুইটা পার্ট, আমরা এক পার্ট বের করে দুইটা গুণ করে দিলেও পারি। আমরা যদি সীমা বের করি, y এর মান যদি 4 বসাই দেই, 1 থেকে 4 সমান 4x স্কয়ার, x স্কয়ার সমান 1, x সমান প্লাস মাইনাস 1, অর্থাৎ x এর মান একবার -1 থেকে +1 পর্যন্ত। দেখো এই যে -1 থেকে +1 পর্যন্ত, x -1 x +1। যদি আমি -1 থেকে +1 দেই তাহলে কিন্তু আমি আর ওই 2 গুণ করব না, আর যদি 0 থেকে +1 দেই তাহলে আমি 2 গুণ করব। ক্ষেত্রফল এর সমান ইন্টিগ্রেশন y1 y2 dx, y1 y2 dx। সময়টা বড়, এবার এটার কথা কি বলবো, এটার কথা আয়েশাই বল, আয়েশা বল করছিল। স্যার উপরেরটা। উপরেরটা বলতে সরলরেখার ওয়াইটা বড়, হ্যাঁ সরলরেখার ওয়াইটা বড়। আর সীমা যদি -1 টু +1 দেই, কিছুই গুণ করব না, পুরোটা তো নিয়ে নিছি। আর সীমা যদি আমি 0 টু 1 দেই, 0 টু 1 দিলে এখানে কি করব, 2 দিয়ে গুণ দিব। 2 দিয়ে গুণ দিব, ভেরি গুড। আর যদি সীমা স্যার -1 +1 পাচ্ছেন, -1 +1 লেখেন না কেন? আরে 0 একটা দিলে তো মজা লাগে, বুঝো না? 0 হলে তো একটা মজার ব্যাপার আছে। যদি এখানে -1 টু +1 দেই তাহলে কিছুই গুণ করলাম না, আমি পুরোটাই নিয়ে নিছি, একদম পুরোটাই হয়ে গেছে। আর যদি 0 টু 1 দেই তাহলে 2 গুণ করব। 2 ইন্টিগ্রেশন y1 হচ্ছে কোনটা, এই হচ্ছে y y। সাহা জি স্যার। y1 কত এখানে 4 সরল রেখা, মাইনাস y2 কত 4x স্কয়ার dx 0 টু 1, 0 টু 1। বলো, আমি কি আর পরের অংশ করে দিব? তোমরা কি এসব স্বপ্ন দেখো, এসব কথা ভাবো মনে মনে? না স্যার। ভেরি গুড। 15 নাম্বারটা আগে করা হয়ে গেছে, আমি জাস্ট একটু খালি একটু টাচ করে দিচ্ছি। একটা উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো, উপবৃত্তটা দেয়া আছে, একটা উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। উপবৃত্তটা কেমন দেয়া আছে, 9x স্কয়ার, 15 নাম্বার 9x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়াল টু 36। আমি তোমাদেরকে উপবৃত্ত ড্র করা শিখাই ফেলছি, আমি শিখাইছিলাম যদি এমন হয় x স্কয়ার ভাগ 3 স্কয়ার প্লাস y স্কয়ার ভাগ 5 স্কয়ার ইকুয়াল টু 1, এই উপবৃত্তের ছবি কেমন হবে? x এর দিকে কয় ঘর দূর হবে? 3 ঘর। 3 ঘর দূর হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর। আর y এর দিকে কয় ঘর? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর পর্যন্ত। অর্থাৎ ডিমের ছবিটা এরকম একটা ডিমের ছবি আসবে, এই তো ব্যাপারটা।
ছবিটা হ্যাঁ। সুন্দর করে সরি। এখন এটাকে আমরা যদি 36 দিয়ে ভাগ করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে x স্কয়ার ভাগ 4 প্লাস y স্কয়ার ভাগ 9 ইকুয়াল টু 1, অর্থাৎ x স্কয়ার ভাগ 2 স্কয়ার মাইনাস y প্লাস y স্কয়ার ভাগ 3 স্কয়ার ইকুয়াল টু 1। উপবৃত্ত আমার x এর দিয়ে 2 ঘর y দিয়ে 3 ঘর, এটা বোঝার জন্য আমার এই প্যাটার্নে আনতে হইছে, সীমা বোঝার জন্য এই প্যাটার্ন আমাকে নিয়ে আসতে হইছে। x এর দিয়ে 2 ঘর y দিয়ে 3 ঘর, এরকম ডিমের ছবি আসছে। x এর দিয়ে 2 ঘর y দিয়ে 3 ঘর। আমাদের কি বের করা লাগে? y dx y dx y dx y dx, এখান থেকে এটা আমরা বের করে ফেলি। 4y স্কয়ার ইকুয়াল টু 36 মাইনাস 9x স্কয়ার। 4y স্কয়ার ইকুয়াল টু 9 যদি কমন নেই 4 মাইনাস x স্কয়ার, y স্কয়ার সমান 9 ভাগ 4 4 মাইনাস x স্কয়ার, y সমান 2 ভাগ 3 ভাগ 2 রুট ওভার 4 মাইনাস x স্কয়ার। x এর সীমা কত থেকে কত পর্যন্ত? স্নিগ্ধা বলো, x এর সীমা কত থেকে কত পর্যন্ত? জি স্যার, 0 থেকে 2। ভেরি গুড। ইন্টিগ্রেশন y dx x এর সীমা 0 থেকে 2 পর্যন্ত, শুধু এই এলাকাটা আনলাম। আমাকে কি বলছে? পুরো উপবৃত্ত বের করার জন্য এরকম করব 4 দিয়ে। 4 দিয়ে। অঙ্কটাকে আমরা আগে করছি না করি নাই? করেছি স্যার। এটা আমরা আগেই করে ফেলছি, অঙ্কটা আমরা আগেই করে ফেলছি। শিওর? হ্যাঁ অঙ্ক করছি আগে? করছি। কালকা থেকে সোমবার পর্যন্ত প্রত্যেকদিন একটা করে সিকিউ যাবে, ঠিক আছে? সকাল দিকে দিব, সন্ধ্যার দিকে আমি চেক করব। প্রত্যেকদিন ইন্টিগ্রেশন একটা সিকিউ যাবে সোমবার পর্যন্ত। হ্যাঁ, প্রত্যেকদিন, এবং সুন্দর সুন্দর সিকিউ, ভালো ভালো। তুমি ছুটি দিবেন না সোমবার পর্যন্ত? সোমবার তো তোমার মানে ঈদ তো বহুদূর, ঈদ বহুদূর। স্যার এখন ছুটি? না না না, এখন ছুটি না। আরেকটা অঙ্ক করি আমরা। কেন? আরেকটা অঙ্ক করি, ঠিক আছে? আরেকটা অঙ্ক করি। 16 নাম্বার পরীক্ষায় আসার জন্য 16 নম্বরে একমাত্র অঙ্ক। ওই যে শিখলাম উপরের এলাকা নিচের এলাকা সেম না, এগুলো অ্যাডমিশনে আসার জন্য সবচেয়ে ভালো অঙ্ক, ঠিক আছে? শিখলাম উপরের এলাকা নিচের এলাকা সেম হবে না, আমরা y1 y2 দিয়ে করতে না পারলে x1 x2 দিয়ে করব, x1 x2 দিয়ে করতে না পারলে y1 y2 দিয়ে করব। আর এখন আমরা করব পরীক্ষা আসার জন্য যে অঙ্কটা সবচেয়ে বেশি আসার দাবিদার, তার অধিকার সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 16 নাম্বার। যদি এগুলো প্রত্যেকটা অঙ্ক আমরা এখন আমরা অঙ্ক করে ফেলছি, এখন আমাদের ইন্টিগ্রেশন অঙ্ক বাকি নেই, আমি একটু ধরাই দিব আর কি। x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 25, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 25। চিনি এটাকে? আমি চিনি, তোমারে চিনি, ওকে বিদিশিনি, এরকম চিনি আমরা? জি স্যার, এটা গোল একটা বৃত্ত। ভেরি গুড। এবং এখানে যেখানে 5 হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, fx equal to 0, fx equal to 0, এটা হচ্ছে 1 নং। আর fx এর মান আমার দেয়া আছে x 3, fx এর মান এই নাটক করছে আর কি পরে, x 3 equal to 0 বা x equal to 3। আমার সাথে শুধু শুধু একটা নাটক রচনা করছে, বলছে fx সমান 0, fx টা কত? x 3, x equal to 3। এই হচ্ছে 2 নং। ছোট্ট একটা টিকটক নাটক করছে, টিকটক নাটক। কি নাটক হইছে? ছোট্ট একটা টিকটক। fx সমান 0 আর fx এর মান বলছে x অর্থাৎ x equal to 3। এখন তোমার প্রশ্নে বলতেছে এই যে বৃত্তটা এটুকু জানি কত?
5, এটুকু হচ্ছে 5, আর x ইকুয়াল 3, এই হচ্ছে x ইকুয়াল 3। এই বৃত্তটার রেখাটা, এই ধরো আমি একটু যদি x অক্ষ ছাড়া আঁকি, এই হচ্ছে বৃত্তটা আর এই হচ্ছে x ইকুয়াল 3 রেখাটা। এই রেখাটা বৃত্তটাকে কয়টা ভাগে ভাগ করছে? 2 ভাগে। 2 ভাগে। এখন এই যে আমি আয়েশাদের বাসায় গেলাম, আয়েশা আমাকে একটা আপেল দিল খাইতে, আমি করলাম কি আপেলটা এদিক দিয়ে ভাগ করলাম, এক ভাগ বড় হয়েছে, এক ভাগ ছোট হয়েছে। ছোট বড় হয়েছে না? এখন এই ছোট অংশটার ক্ষেত্রফল বের করতে বলছে, যে ছোট অংশটার ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে ছোট একটা অংশ তুমি পাইলা, এই ছোট অংশটির ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ তোমার কাছে সে চেয়েছে, বলতে এখানে আমি রুট ইউজ করতে পারবো না। এটা তো প্রতিসম এলাকা না বাবা, এই যে উপর অংশ নিচে অংশ সমান, x ইকুয়াল 3 না লম্বভাবে নামছে না? আচ্ছা উপর নিচ, হ্যাঁ উপর নিচ তো করে যে। ঠিক আছে, এটা রুট ব্যবহার করতে পারবো। হ্যাঁ, এটা বাঁকা হয়ে আসলে হয়তো পারতাম না, মাস্ট। ঠিক আছে, ঠিকভাবে কম্পাস টম্পাস দিয়ে করলে হয়তো ঠিক আছে। আমি যেমন আছি, আমার নিচেরটা ছোট, না উপরেরটা বৃত্তের বড়। ব্যাসার্ধ 5 না, এই বৃত্তটা চারদিকে সমান ভাবে গেছে না, আর x ইকুয়াল 3। তুমি যদি লম্বা ভাবে কাটো, একটা আপেলই গোল একটা আপেল নিলা, লম্বা ভাবে কাটলে তো সমান হবে। ঠিক আছে, জি স্যার। প্রশ্ন কি বুঝতে পারছি? বলো রামিশা, বলো রামিশা, বলো। আমি জি স্যার হ্যাঁ, বুঝছি। সমস্যা নাই। না স্যার কোশ্চেন বুঝছি। ক্ষেত্রফল a সমান ইন্টিগ্রেশন 2 y dx। তো y কিন্তু দুইটা না, কোথাও কিন্তু দুইটা y নাই, আমি কিন্তু খুঁজে দেখছি দুই y নাই, দুই থাকলে y - y লিখতাম। y dx সীমা কত হবে? সীমা হবে 3 থেকে 5 পর্যন্ত, 3 থেকে 5 পর্যন্ত, 3 to 5, সীমা হবে 3 to 5। এই অঙ্কটা ভেজাল শুধুমাত্র সীমাটার জন্য। স্যার সীমা কিভাবে 3 to 5? এই যে দেখো এখানে কত x কত, এই তুমি এইটুকুর এলাকা বের করবা। এই জায়গার x কত 3, এই জায়গার x কত 5, 3 to 5। ও আচ্ছা। আচ্ছা সবাই কি ও আচ্ছা পর্যন্ত যেতে পারছো কিনা বলো আমাকে। জি স্যার। জি স্যার। নিকদা তুমি ও আচ্ছা হইছে কিনা তোমার? y এর মানটা বের করি না। জি স্যার। আচ্ছা স্যার, তাহলে 2y তো আমি চোখে চোখে বের করে ফেলবো, দেখে আমি আর এটা করে আসি নাই। 3 to 5 y হচ্ছে √25 - x² dx। ঠিক আছে, হুম। উপরটা মুছে দেই, আমার আর উপরটা লাগবে না, আমাদের কাজ শেষ। চিত্র কিছু আর আমাদের লাগবে না, আমাদের ঘটনা ঘটে গেছে। এই জাতীয় এলাকার রুট বের করার জন্য x এর মান কি বসাবো বলবা? গুণবার, এটা ইন্টিগ্রেশন করার জন্য x এর মান কত বসাবো? 5 sin থিটা। মোমো, তুমি একটা ভেরি জি গুড, স্যার। আচ্ছা থ্যাংক একটা ইউ। ভেরি গুড, তুমি একটা ভেরি গুড টিপবা। ওয়াও। আমি বললাম যে কিউট টিপবা, অনেক কিউট বেবিটা, আর তুমি বেবিটা কি ভেরি গুড টিপবা। ওকে, দেখো x = 5 sin থিটা, প্রাপ্তি তুমি এটা পারলা না কেন? স্যার ভুলে গেছিলাম। আল্লাহ, তাড়াতাড়ি আমাকে তুমি তোমার সরি স্যার। আমি এখন আমি বলে মাথা ঢুকে দিতে থাকি, তুমি তাড়াতাড়ি আমার বাসায় এসে আমার বাঁচাও। স্যার স্যার এরপর থেকে ঠিক থাকবে। ঠিক আছে তাহলে দেখবেন আস্তে √a² আস্তে - x², √a² - x², x = 5 sin থিটা, x = 5 sin থিটা, x = 5 cos থিটা d থিটা। সীমা যদি চেঞ্জ করি, সীমার মধ্যে এসেই ভেজালটা লাগবে। 0 to 5 হলে ভেজাল ছিল না, 3 to 5 দিকে একটু ভেজাল লাগবে। এই হচ্ছে x, নিয়ে গেলাম থিটা, x এর মান 3, x এর মান 5।
মানে X কি এ- বেশি আসবে না সীমা? আরে আমি কোথায় থ্রিটা লিখতে দেখো x এর মান যদি 3 হয়, -1 থেকে 1 এর মধ্যে হয়। দেখো x এর মান যদি 3 হয়, sin থিটার সঙ্গে দাও 3 ভাগ 5, আর নিচে আসলো 3 ভাগ 5, থিটা সমান sin হ্যাঁ ইনভার্স ঠিক 3 ভাগ আছে, 5, ব্যাক থেকে ছোট। sin ইনভার্স 3 ভাগ 5। আগে এটা 0 আসছিল, 36 পয়েন্ট। আচ্ছা আগে এটা ভালো 0 ভালো। আসছিল, মজা লাগছিল, করে বুঝছো দিছি। কথাটা? এটা কি আসছিল? হ্যাঁ 0 হ্যাঁ আসছিল, হ্যাঁ। মজা লাগছিল। x এর মান যদি 5 হয়, x এর মান 5 হলে 5 5 কাটা sin থিটা সমান 1, থিটা সমান পাই ভাগ 2। এই এক পাপ আমাদের একটু কষ্ট দিবে, আমি শুধু অঙ্কটা করতেছি এই পাপটার জন্য। এই যে পাপ আমাদের হয়ে গেছে, এইটা একটু দেখতে আমাদের একটু সুন্দর কষ্ট, লাগতেছে না। ঠিক আছে? আর কোনো সমস্যা আছে? এটা কেমনে আসছে প্রাপ্তি বুঝছি? স্যার দেখতে বুঝছি? x এর মান যদি 3 দেই, x এর মান 3 দিলে এই 3 ভাগ 5, 3 ভাগ 5 sin ইনভার্স 3 ভাগ 5। ওকে রামিশা? জি স্যার, বুঝতে পারছি। 2 ইন্টিগ্রেশন sin ইনভার্স 3 ভাগ 5 2 পাই ভাগ 2 রুট ওভার 25 মাইনাস 25 sin স্কয়ার থিটা dx হচ্ছে 5 cos থিটা d থিটা। আমি একটু শর্ট করে ফেলি বাবার, এখানে এখান থেকে কত বের হয়ে আসবে? 5 বেরিয়ে আসবে। 5 পাতা 25, 25 দুগুণে 50। স্যার আপনি একদম শেষের লাইনটা লিখা দেন। sin ইনভার্স 3 ভাগ 5 ভাগ 5 ভাগ 2 1 মাইনাস sin স্কয়ার হলো cos স্কয়ার, শুধু cos, আরেকটা কথা আবার cos স্কয়ার থিটা d থিটা, cos স্কয়ার থিটা d থিটা। তোমরা অঙ্কের মধ্যে কোনো ভেজাল হচ্ছে না কিন্তু। রুট নিয়ে বের হলে তো 10 আসবে না? 25 এর রুট কি 10? আল্লাহ আল্লাহ ও গো, 5, ওই 5, ওই 5, ওই 5, ওই 5, ওই 5, আমি ওই 5 খেয়াল করিনি। এখান থেকে 5 25 এর পাবো, রুট 5, আমি এখান থেকে 5 5টা পাবো, একটু এখান থেকে বাইরে নিয়ে 5 আসছি। 5 পাতা আর 25, ওখানে 25 5, দুগুণে 50, ঠিক আছে? 50, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখান আর থেকে 2 ভিতরে দিয়ে দিব, আসবে cos এখান থেকে 2 থিটা। দিলাম, 2 cos স্কয়ার এই হলো 25, 2 cos স্কয়ার জন্য 1 প্লাস cos 2 থিটা থিটা sin ইনভার্স করা আছে ওই 3 ভাগ 5 5 ভাগ। সীমার টাইপ ডিস্টার্ব করে। অঙ্কের মধ্যে তো কোনো ভেজাল নাই, অঙ্কের মধ্যে তো কোনো সমস্যা নাই, সীমাটা একটু কষ্ট দিবে মান বসানোর সময়, ওটা আমি দেখানোর জন্য দেখাবো। সেটাই। সীমাটা যদি না থাকে অঙ্ক তো কোনো সমস্যাই নাই, তোমরা পারো। সীমা যদি এটা না হইতো আমি তো থাকতাম না, আমি তো চলে যেতাম, বলতাম যেটা তোমরা পারো, শেষ বলতাম। মুছে দিলাম। 1 এর জন্য কত? 1 এর জন্য থিটা, cos 2 থিটার জন্য sin 2 থিটা ভাগ 2 sin থিটা sin 2 থিটা ভাগ 2 থিটা আর প্লাস বাইরে sin 25 2 থিটা ভাগ 2 বাইরে sin আর মানে 25 না, sin ইনভার্স 3 ভাগ 5 5 ভাগ 2। এইবার মানটা আমরা যদি ডাইরেক্ট বসাই দেই, শুধু যদি থুয়া দেই এখানে কোনো সমস্যা নাই, যে স্যার গাছ তা রাইখা দিলাম, কিন্তু আসলে মানটা আমরা রেজাল্ট একটা ভালো জায়গায় দেখতে চাই, রেজাল্টটা আমরা ভালো জায়গায় দেখতে চাই, ঠিক আছে? মাঝখানে 2 এর কারণে আর 2 এর একটু কারণে বেশি ভেজাল হচ্ছে, এই 2 এর কারণে ভেজাল হচ্ছে না, এটা ভেঙে দাও। 25 হ্যাঁ এই 2 টাই ব্যবহার করতেছি। 2 sin থিটা cos থিটা। 2 sin থিটা cos থিটা, সাইনের মাথায় বাড়ি, সাইনের মাথায় বাড়ি, হ্যাঁ তাহলে 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা ইনটু cos থিটা ভাগ 2 sin ইনভার্স 3 ভাগ 5 5 ভাগ 2 2 কাটা। এবার যদি আপার এখন তো লিমিট sin বসাই, কাটা যাবে না? কোনটা? sin কাটা যাবে না, আমি যদি থিটার জায়গায় sin এর হ্যাঁ মধ্যে কাটা তো sin যাবেই। বসাই। দেখো আপার লিমিট বসাচ্ছি, আপার লিমিট বসাইলে থিটার মান 5 ভাগ 2, sin 90 এর মান 1, cos 90 এর মান 0, তাহলে 0, আপার লিমিট বসাই ফেলছি, মাইনাস লোয়ার লিমিট বসাচ্ছি, থিটার জায়গায় sin ইনভার্স 3 ভাগ 5 প্লাস sin থিটা কত 3 ভাগ 5
স্যার দেখো থিটা সমান, একটু এদিকে দেখো, থিটা সমান sin ইনভার্স 3/5 মানে কি sin থিটা সমান কত 3/5। পাশে একটু এটা লেখো, পাশে এটা লিখে নিও। যদি এটা চিত্রকে ফেলি, লম্ব অতিভুজ এটা কত, এটা হচ্ছে 4, তাহলে cos থিটা সমান কত sin থিটার জায়গায় আচ্ছা তো ফার্স্ট তো ঠিকঠাক আছে। ও হ্যাঁ ঠিক আছে, এটা 5/3 আর cos sin ইনভার্স 3/5। cos কত, cos কত আসবে, cos থিটা কত আসবে তাহলে 4/5। বুঝছো কিনা? থিটা সমান sin ইনভার্স 3/5 মানে কি sin থিটা সমান 3/5। cos থিটার জায়গায় 4/5। sin থিটা সমান যদি 3/5 হয়, লম্ব অতিভুজ ভূমিটা আসবে 4, তাহলে cos থিটা মান আসবে কত, ভূমি অতিভুজ 4/5। টেকনিক্যালি মানটা বসাই ফেললাম, এটা অ্যানসার রে বাবা, এখন আর কিছু করার নেই, এটা অ্যানসার। তো একটু ভদ্র, আমি একটু ভদ্র মানুষ হই, তাহলে আমি একটু সাজায় দিলাম তোমাদেরকে ভদ্রতার খাতিরে। 25/2 মাইনাস 25 sin ইনভার্স 3/5 মাইনাসে মাইনাসে মাইনাস, নিচের 12, এই নিচের 25 কাটা শুধু 12, অ্যানসার। এটা বইয়ের অ্যানসার, এটা বইয়ের অ্যানসার। পরিষ্কার? আজকে তো ক্লাসটা করলাই, কালকে অবশ্যই একটা সিকিউ দিব, কালকে সকালবেলা সিকিউটা দিব। সবাইকে বলতেছি সন্ধ্যার আগে যদি কারো সিকিউ আমার পার্সোনাল মেসেঞ্জারে আসবে, পার্সোনাল মেসেঞ্জারে স্যারকে খুঁজে পার্সোনাল মেসেঞ্জারে দিবা, গ্রুপে না। আমি পার হেড চেক করব কে কে পারতেছো কে কে পারতেছো না। কারণ গ্রুপে দিলে তো কপি হয়ে যেতে পারে, গ্রুপে দিলে এটা ঠাস ঠাস কপি হয়ে যেতে পারে। কঠিন দিব না, জাস্ট অ্যাভেলেবল। স্যার আপনি আমাদের উপর বিশ্বাস করেন না? না করি, আবার মাঝে মাঝে তো একটু সন্দেহ রাখতেই হবে। হ্যাঁ টিচার যেহেতু, তাহলে তো ক্লাসের গার্ড দিতাম না, যদি এত বিশ্বাসী করতাম তো গার্ড কেন দিই। তাহলে মোমো ঠিক আছে, স্যার আমরা পার্সোনাল স্যার কয়টা দিবেন? একটা, কালকে একটা সিকিউ দিব বৃহস্পতিবার, তারপর শুক্রবার একটা দিব ইনশাআল্লাহ, অন্তত 3টা দিব তো অবশ্যই, 4 দিনে তো অন্তত 3টা দিব অন্তত, ঠিক আছে? স্যার সোজা দেখে দিয়েন। তো অবশ্যই অবশ্যই সুন্দর সুন্দর সোজা দেখে দিব ইনশাআল্লাহ। তুমি ঠিক আছে স্যার? আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ স্যার, স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম